বন্ধুরা আজ রান্না করব, দেখো পাতাকপি দিয়ে আলু দিয়ে, আর এখানে ইলিশ মাছের কাটা আছে। এই কাটা দিয়ে পাতাকপি রান্না করব, আলু দিয়ে ভাজি ভাজি করব আর কি, খুব টেস্ট হয়। তাই আমি ইলিশ মাছের কাটা দিয়ে এই পাতাকপিটা রান্না করি। আর এখানে আছে ফুলকপি, এটা আমার মেয়ের জন্য। আমার মেয়ে সবসময় ফুলকপি ভাজিটা, মানে ভাজাটা, তেলে ভাজাটা খুব ভালো খায়। এর জন্য ওর জন্য ওই ফুলকপিটা আমি প্রতিদিনই ওর জন্য ভাজা করি। আর এখানে আছে কই মাছ, দেশি কই মাছ। আর এখানে আছে পাবদা। এই পাবদাগুলো হচ্ছে আমার মেয়ের জন্য, আর এই কই মাছ আমাদের জন্য। আমার মেয়ে কাটার জন্য কই মাছ খায় না, তবে পাবদাটা ওর খাওয়ার সুবিধার জন্য আমি পাবদাটা নিয়েছি ওর জন্য। আর এই কই মাছ আর পাবদা মাছ দিয়ে এখানে আছে মেটে আলু, এটা দিয়ে আমি ঝোল রান্না করব। আর এখানে আছে মূলা আর আলু কুচি ভাজি, এটা ভাজি করব। তো আজকে এগুলো দুপুরের জন্য রান্না করব, দেখতে থাকো। আর আজকে আমার ছোটদি একটা স্পেশাল জিনিস বানিয়েছে। আর এটা হলো কি জানো, নবান্ন নতুন চাল দিয়ে নারকেল গুড়, তারপরে আরও অনেক কিছুই দেয়, লেয়া নারকেল, দুর্মা নারকেল বলে, তারপরে গুড় চিনি সব মিলিয়ে, আদা, এগুলো দিয়ে এই যে নবান্ন বানিয়েছে। এগুলো আমরা সবাই খাবো দুপুরে। তো দেখতে থাকো রান্নাগুলো। তো রান্না শুরু করে দিলাম। প্রথমে আমি পাতাকপি সিদ্ধ করে নেব হালকা। তো দেখতে থাকো আমার রান্নাগুলো, এক এক করে সবগুলো রান্না করে দেবো। আর আমি এখন এখানে পাতাকপি সিদ্ধ দিয়ে দিলাম, আর এই পাশে এখন কেটে নেব। তো এখন মশলাগুলো কেটে নিচ্ছি, ধনেপাতা কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো করে নিব। তো পেঁয়াজ রসুন কুচানো হয়ে গেছে, এখন আমি এদিকে মাছটা মেখে রাখবো মশলা দিয়ে। তো সব মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো কিছু সময়ের জন্য। একটু পেঁয়াজ কুচি দিব আমি মাছটায়, কাঁচা পেঁয়াজ মাখিয়ে রাখলাম। এদিকে পাতাকপি সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন এটা নামিয়ে নেব। তো পাতাকপি সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। তো পাতাকপিটা একটু সিদ্ধ করে নিলে সবজিটা ভালো সেন্ট আসে, না হলে একটু বাজে সেন্ট আসে, কাঁচা কাঁচা গন্ধ আসে। এই জন্য আমি সিদ্ধ করে নিই পাতাকপিটা। তো পাতাকপিটা জল ঝরুক, ততক্ষণ আমি মাছটা রান্না করে ফেলি। তো মাছটাকে একটু কষিয়ে নেব সুন্দর করে। এই কষানো মাছটা রান্না করলে খুবই টেস্ট হয় খেতে, আমি খুব ভালো খাই। তো আমার পরিবারের সবাই ভালো খাই এই মাছটা এরকম রান্না করলে। তো এরকম রান্না করারই চেষ্টা করি সবসময়, তাজা মাছটা, বিশেষ করে দেশি মাছ, কই মাছ। তো এই দেখো রান্নার ফাঁকে খেয়ে নিচ্ছি নবান্ন, খুবই টেস্ট। তো তোমরা খেলে আসতে পারো। তো ওদিকে মাছটা কষানো হয়ে গেল, দিয়ে দেবো গরম জল। মাছে সবসময় গরম জল দিলে ভালো হয়, রান্নাটা একটু টেস্টি হয়। আমি চেষ্টা করি সবসময় গরম জলটা দেওয়ার। তো মাছটা যখন ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এই মেটে আলুগুলো। এখন কিছু সময় জাল করে নিব। তো মাছের ঝোলটা হয়ে এসেছে, আমি জিরে গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। আর আজকে তোমাদের আমি এই মাছের রেসিপিটাই দেখালাম, আর অন্য রান্নাগুলো দেখাবো না, কারণ ভিডিও লং হয়ে যাবে, আসলে অত সময় আমার হবে না। তাই মাছের রান্নাটাই তোমাদের দেখালাম, আর অন্য রান্নাগুলো করে নেবো আমি এখন। তো দেখতে থাকো আমার অন্য রান্নাগুলো। তো বন্ধুরা হয়ে গেল আমার মাছের ঝোল, মাছ আর মেটে আলুর ঝোল। তো সাথেই থাকো, অন্য রান্নাগুলো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সকল রান্নাগুলোই হয়ে গেছে কমপ্লিট। এখানে মূলা ভাজা হয়ে গেছে, তারপরে যে পাতাকপি ভাজি হয়ে গেছে, আর মাছ তো রান্না হয়ে গেছিলো আগেই, তোমাদের দেখিয়েছিলাম। তো তো বাকি ছিল শুধু আমার মেয়ের ফুলকপি ভাজা। তো এটা হতে থাকুক, আর আমি ভাত বাড়তে থাকি। তো খাবার রেডি করলাম, খাবার রেডি করা হয়ে গেল। এখন খাবো বসে বসে, কারণ এত পরিশ্রম করে রান্না করছি, এখন শান্তি করে একটু বসে বসে খাই। তো বন্ধুরা খেয়ে নিচ্ছি, তোমরাও খাও আমার সাথে সাথে। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টস করবে, শেয়ার করবে যদি ভালো লাগে। তাহলে ভালো থাকো, শুভ দুপুর, বাই বাই।